সিংহের নাম আকবর, কিন্তু তার সঙ্গিনীর নাম সীতা কেন? এ নিয়ে ফুঁসছে বিশ্ব হিন্দু পরিষদ। এতে ধর্মীয় আবেগ ধাক্কা লাগছে। আর এই যুক্তি দেখিয়েই কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা। শুনানি 20 ফেব্রুয়ারি। কবি বলেছিলেন, নামে কি এসে যায়, কিন্তু নামের মধ্যেই বদনাম খুঁজে পাচ্ছেন শিলিগুড়ির বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরার বিশালগড়ের সিপাহীজলা জুলজিক্যাল পার্ক থেকে এক সিংহ দম্পতিকে আনা হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে। সিংহের নাম আকবর আর সিংহীর নাম সীতা। আর এই নামকরণ নাপসন্দ বিশ্ব হিন্দু পরিষদের। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন তারা। এমনকি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাও দায়ের করেছেন তারা। আমাদের হিন্দু সনাতনী ধর্মের উপর আঘাত দিয়ে এবং হিন্দু সংস্কৃতিকে বিকৃতি করে উনি সীতা নাম রাখলেন কেন? আমাদের আপত্তি এটাই যে উনি যা খুশি রাখুক, কিন্তু আমাদের সীতা নাম পশুর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বেঙ্গল লাইভ অ্যানিমেলে কোথাও অভিধানে এ ধরনের আমরা আজ পর্যন্ত ভারতের ইতিহাসে আমরা দেখিনি। তাই এটা আমরা ঘোর আপত্তি করছি। এই প্যান্থেরা লিও যে লায়ন আছে, যেটা সায়েন্টিফিক নাম হওয়া দরকার ছিল, সেটা না করে দুটো আলাদা নাম, হাউস নেম দেওয়া হয়। একটাতে হলো গিয়ে সীতা এবং আরেকটাতে নাম দেওয়া হয় আকবর। এই জন্য আমাদের বিশ্ব হিন্দু পরিষদের থেকে সেখানে একটা অবজেকশন দেওয়া হয় যে কেন এই সীতা নামটা ইউজ করা হলো। সীতা আমাদের ধর্মীয় ভাবাবেগের জন্য আছে, সেই নামটা ইউজ যাতে না করা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, 2016 সালে সিপাহীজলায় জন্ম আকবরের। মহাকাব্য মহাভারতের অন্যতম চরিত্র রাজা দুষ্মন্তের নামে নামকরণ হয়েছিল আকবরের বাবার, মা চিন্ময়ী। বছরাষ্টেক আগে দুষ্মন্ত ও চিন্ময়ীর মোট 3 শাবক জন্ম নেয়। 1977 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ছায়াছবির নামে ওই 3 শাবকের নাম রাখা হয় অমর, আকবর ও অ্যান্টনি। অন্যদিকে আকবরের সঙ্গিনীরও জন্ম ত্রিপুরায় 2018 সালে। মহাকাব্য রামায়ণের অন্যতম চরিত্র সীতার নামে সিংহীর নামকরণ। এতে ধর্মীয় আবেগে আঘাত লেগেছে বলেই দাবি বিশ্ব হিন্দু পরিষদের। তার জেরেই নাম নিয়ে এখন অগ্নি পরীক্ষার মুখে সিংহী সীতা। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।